জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের মঞ্চে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বললেন এমন কিছু কথা যা কানে আলোকপাত করে। বিশ্বকে রক্ষা করতে আমাকে এগোতেই হলো। জাতিসংঘ তো পাশে ছিলই না, তার কথার মধ্যে ছিল তীব্র অবিশ্বাস। এমন এক অভিমত যে গ্লোবাল ফোরাম আর শক্তিশালী হাত নয়, বরং এটি একক ব্যক্তির মধ্যস্থতা বিশ্বকে রক্ষা করতে পারে। এটাই যেন তার নীরব অভিপ্রায়। ট্রাম্প আরও এক অদ্ভুত উপমা ছাড়লেন। তিনি অভিনেতার মতোই ভাঙা লিফট আর টেলিপ্রম্পটারের কথা উল্লেখ করেন। এটাই আমি জাতিসংঘ থেকে পেয়েছি। শব্দগুলো সাধারণ ইঙ্গিত নয়, এগুলো ছিল একটি পুরনো প্রতিষ্ঠান সম্পর্কে নীরব সমালোচনার প্রতীক। অবকাঠামো ভাঙা হয়ে গেলে কি আদৌ নৈতিক নেতৃত্ব টিকে থাকে? তাহলে প্রশ্ন ওঠে, জাতিসংঘের উদ্দেশ্য কি? ট্রাম্পের সেই প্রশ্ন ভাসছে মঞ্চের পেছনে। তিনি বললেন, সংস্থার সম্ভাবনা বিশাল, তবু তা পূরণ হয়নি। এই অভিযোগ যেন ইতিহাসের এক চুপচাপ প্রশ্নকে আবার জীবন্ত করে তুলেছে। প্রশ্ন কি ব্যর্থ হয়েছে, নাকি ভবিষ্যতের বদলে যাওয়ার শপথ আরও শক্ত করে নিতে হবে? অন্যদিকে মহাসচিব আন্তোনিও গুতেরেস ভিন্ন সুরে এগিয়ে গেলেন। তিনি মানবাধিকারের কথা বললেন। শান্তির অলংকার নয়, মানবাধিকার হচ্ছে শান্তির ভিত্তি। গুতেরেসের শব্দগুলো নীরবতাকে ভাঙ্গার আহ্বান। বিশেষ করে গাজার ভয়াবহতার প্রেক্ষাপটে তার সুর ছিল একেবারেই তীব্র এবং চাপানো। নীরব থাকা আর মানবতার অধিকারকে উপেক্ষা করা সমান নয়। মহাসচিব জানালেন, গাজায় ভয়াবহ দুর্দশা তৃতীয় বর্ষের দিকে এগোচ্ছে। মৃত্যুর সংখ্যা এবং ধ্বংসযজ্ঞ তার সময়কালের অন্য কোনো সংঘাতের সঙ্গে মাপ করা যাচ্ছে না। কথাগুলো গণনা নয়, বরং এক চিফ হুমকি। যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেগুলো মৌলিক মানবতাকেই অস্বীকার করতে পারে। গুতেরেস আন্তর্জাতিক আদালতের নির্দেশনাগুলোকে উল্লেখ করেন। ইসরায়েলকে গণহত্যা প্রতিরোধে পদক্ষেপ নিতে বলা, তদন্তের সুযোগ দেওয়া এবং মানসিক সহায়তা বাড়ানোর আহ্বান। এই আইনি সুরগুলো যেন কূটনীতির আড়ালে লুকোনো নৈতিক দায়বদ্ধতার আওয়াজ বাড়াচ্ছে। মহাসচিব স্পষ্ট করলেন, ৭ অক্টোবরের হামাস সন্ত্রাসিক এবং জিম্মি গ্রহণকে কখনোই ন্যায্যতা দেওয়া যায় না। তবু একই ভাষায় তিনি বললেন, পুরো ফিলিস্তিনি জনগণকে শাস্তি দেওয়া অথবা গাজাকে ধ্বংস করা কখনোই ন্যায্য হতে পারে না। এই সমীকরণটি অনুপ্রবেশ করে নিরপেক্ষতার ভেতরে মানবিক সীমারেখা কিভাবে আঁকতে হয়। গুতেরেস সমাধান হিসেবে চাইলেন অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, পূর্ণ মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং টেকসই শান্তির জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধান। এই দাবিগুলো যেন কেবল কাগজের উপদেশ নয়, বরং এক রাজনৈতিক মার্জিন, যা বাস্তবায়িত হলে পর্দার আড়ালে থাকা বহু কৌশল বদলে যেতে পারে। মঞ্চে দুই ভিন্ন বাহু। ট্রাম্প একদিকে প্রশ্ন করছে প্রতিষ্ঠানকে, কার্যকারিতা যাচাই করছে, অন্যদিকে গুতেরেস সেই প্রতিষ্ঠানকেই মানবিক ন্যায় বাস্তবায়নের পৃষ্ঠপোষক বানাচ্ছেন। এই দ্বন্দ্ব যেন এক রহস্যময় নাটক, যেখানে প্রত্যেক চিত্রেই প্রশ্ন করে উঠছে, কোন পথ শেষ পর্যন্ত মানবতাকে রক্ষা করবে? সংস্থার ভবিষ্যৎ কি বর্তমান আলোড়নেই নির্ধারিত হবে? ট্রাম্পের তীক্ষ্ণ আলোচনা আর গুতেরেসের মানবিক আহ্বানের মাঝে আমরা দাঁড়িয়েছি। এক রহস্যের মুখোমুখি আমরা। যে সিদ্ধান্তই নেওয়া হোক, তার ছায়া আগামী দিনের ইতিহাসে কেমন দাঁড়াবে তা এখনো লুকোনো।